আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওসমান গনি রাসেল আপনাদেরকে একটা বিষয়ের উপরে অবগত করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না পারে করতেন। আমরা এখন ঠাকুরগাঁও হরিংমারি ক্যাম্পের হাট নামের একটা জায়গায় আসছি। এই জায়গার ভিতরে বিখ্যাত একটা গাছ আছে, যে গাছটা আম গাছ। এতই বিখ্যাত যে পাঁচ মহাদেশের ভিতর এবং মকবুল ভাইয়ের সাথে দেখতে আসছি। পাঁচ মহাদেশের ভিতরে এবং এশিয়ার ভিতরে সবচেয়ে বৃহত্তম একটা গাছ আম গাছ। যে গাছটা এখন আপনাদেরকে দেখাবো আমরা, যে আল্লাহ তাআলা কি কুদরতে ভাবে গাছটাকে দুনিয়াতে বানাইছেন। প্রথমে হলো এইটা হলো গাছের মূল গোড়াটা, গাছের গোড়াটা। এই গাছের গোড়া থেকে এগুলো হলো গাছের ডালাগুলো এইভাবে করে গিয়েছে। যাওয়ার পরে যেই জায়গায় গাছের গোড়াগুলো পড়ছে, ডালগুলো সাথে সাথে ওইখান থেকে শিকড় বের হয়েছে। এই যে গাছের ঢালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কুদরতওয়ালা, কত বড় কর্ণেওয়ালা। আল্লাহ তাআলা কত বড় কর্ণেওয়ালা, এত সুন্দরভাবে গাছটাকে বানাইছে আল্লাহ তাআলা। ডালাগুলো যেখানেই পড়েছে সেখানেই শিকড় হয়ে গেছে। কিন্তু মানুষ বলে এটা 4 বিঘা 5 বিঘা 6 বিঘার উপরে। আসলে কথাটা ভুল, এটা একটা মিথ্যা কথা। 4 বিঘা 6 বিঘা 5 বিঘার উপরে না, সর্বোচ্চ 1.5 থেকে 2 বিঘা হতে পারে। কিন্তু এই জায়গাটা অনেক বড় জায়গা। এই যিনি এই জায়গাটাকে যিনারা এই জায়গাটার মালিক, তাদের জায়গাটা বড়। আশেপাশে অনেক খালি জায়গা আছে। আমাদের ইব্রাহিম ভাই, হাজি মোহাম্মদ ইব্রাহিম, খালি জায়গা আছে অনেক। এই যে দেখা যাচ্ছে এটা একটা আম গাছ এবং এই গাছের আমগুলো অনেক বড় হয় আর খুবই দামে বিক্রি হয়। আমাদের দেশেই বিক্রি হয় এই গাছের আমগুলো, বিশেষ করে ঢাকাতেও চলে যায়। এবং এইখানকার যারা আছেন ঠাকুরগাঁও, যারা এই গাছের সম্পর্কে জানে, তিনারাও এই গাছের আম কিনে নিয়ে যায় দাম দিয়ে ফ্যামিলির জন্য। বৃহত্তম একটা গাছ, আসলে অনেক বড়। কিন্তু এটা 5 বিঘার উপরে বলে, 6 বিঘা 10 বিঘা 8 বিঘা এরকম করে বলে। আসলে কিন্তু এত বড় না। সর্বোচ্চ 1.5 থেকে 2 বিঘার উপরে হতে পারে এই গাছের ডালাগুলোর সহকারে। আসলে অনেক বড় গাছ, আল্লাহ তাআলার কুদরতের সাথে হয়েছে। আল্লাহ তাআলা কুদরতের ধারা এটাকে বানাইছেন। আল্লাহ তাআলা কি না পারে, সবকিছুই পারে আল্লাহ তাআলা। একটু ধরেন, এই জন্য দেখেন না চলবে। এই জন্য দেখেন এত বড় একটা গাছ, আম গাছ, আল্লাহ তাআলা এত সুন্দর একটা নিয়ামত বাংলাদেশের ভিতরে দিয়েছে। এবং পৃথিবীতে আল্লাহ তাআলা আরো কত প্রকারের নিয়ামত দিয়েছে, এখন আল্লাহ পাকই ভালো জানে। হ্যাঁ, এখানে আসলে বোঝা যায় আসলে এটা কত বড় একটা গাছ। কিন্তু এই আম গাছটা কিছু মানুষ ভুলে বলে যে এই আম গাছটা যে এরিয়াটা 5 বিঘা, নিম্নে বলে 4 বিঘা 5 বিঘা 6 বিঘা 8 বিঘা। আসলে এত বড় বিঘা না, এটা মিথ্যা কথা। সর্বোচ্চ 1.5 থেকে 2 বিঘা হতে পারে। সেইটা হলো গাছের ডালাগুলো এরকম ভাবে ছড়িয়ে গিয়েছে 1 থেকে 1.5 বিঘার ভিতরে। এর চেয়ে বড় এটা না। কিন্তু হ্যাঁ, গাছটা অনেক বড় আর দেখা যাচ্ছে যেটা অনেক পুরানো। এবং এই গাছটা হলো ব্যক্তিগত মালিকের জায়গায় এবং ব্যক্তিগত মালিকানা, ওনাদের বাড়ির সামনে আছে। ওনারা এখন এটাকে চারপাশ থেকে বাউন্ডারি দিয়ে টিকেটের মাধ্যমে ঢুকাচ্ছে মানুষকে, যেটা আপনারা এই মাত্র দেখলেন। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কর্ণেওয়ালা। আল্লাহ তাআলাই পারে করতে, আর সমস্ত দুনিয়াতে নিয়ামত আল্লাহ তাআলাই দিচ্ছেন। এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত।
এর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার যে কোনো নিয়ামতকে পাই সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।